এই কথাটা ভালো করে বুঝবেন প্রিয় দর্শক। দারুল দেওবন্দ বলছে একাধিক স্ত্রীর ভিতর ইনসাফ, ন্যায়পরায়ণতা এবং সমান সমান অধিকার প্রতিষ্ঠা করা এটা এত সহজ কোনো বিষয় নয়। इसलिए बेला ज़रूरत दूसरी बीवी लाने की कोशिश काबिल एहतराज है। এজন্য বিশেষ প্রয়োজন না হলে দ্বিতীয় বিয়ে করার চেষ্টা এটা অবশ্যই পরিত্যাজ্য। অর্থাৎ আপনার যদি বিশেষ প্রয়োজন না হয় তাহলে একাধিক বিয়ে থেকে বেঁচে থাকা এটা আবশ্যক এবং একাধিক বিয়ে করা এটা পরিত্যাজ্য। এটা দারুল দেওবন্দ বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, একাধিক বিয়ে নিয়ে বর্তমানে আমাদের দেশে নতুন করে আলোচনা হচ্ছে এবং আলোচনা সৃষ্টি করা হচ্ছে। আজকের পর্বে আমরা একাধিক বিয়ে ইসলামে আসলে কতটুকু অনুমোদন দেওয়া হয়েছে এবং অনুমোদন দেওয়ার জন্য কী কী শর্তারোপ করা হয়েছে এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমি যে কথা বলবো, একাধিক বিয়ে এটা ইসলামের একটা বৈধ আমল। কেউ প্রয়োজন হলে একাধিক বিয়ে করতে পারবে, ইসলাম থেকে সেই অপশন রেখেছে। ফতোয়ায়ে বাজ্জাজিয়া ইমাম কারদারি রাহিমাহুল্লাহ, তারপর ইবনে নুজাইম মিসরি রাহিমাহুল্লাহ বাহরুর রায়কে, তারপর ফতোয়ায়ে তাতারখানিয়াতে, তারপর ফতোয়ার আরও অসংখ্য কিতাবে সেটা লেখা হয়েছে যে এটা চাইলে কেউ করতে পারে, এটা তার জন্য জায়েজ আছে। তবে শর্ত হলো, মৌলিক যে ইসলামের যে একটা শর্ত আছে সেটা হলো ন্যায়পরায়ণতা বজায় রাখা। এটা যদি কেউ করতে না পারে তাহলে তার জন্য সেই পথে অগ্রসর হওয়া উচিত নয়। বর্তমানে এটাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আসেন এ ব্যাপারে আমি বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ, আমাদের উপমহাদেশের মানুষ দ্বীনের ক্ষেত্রে, ফিকহ ফতোয়ার ক্ষেত্রে যে প্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি ফলো করে, দারুল দেওবন্দ আসলে এই ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি লালন করে এবং এ ব্যাপারে কি ফতোয়া দিয়েছে সেটা আজকে আমি আপনাদের সামনে পেশ করব। দারুল দেওবন্দকে প্রশ্ন করা হয়েছে যে এক से ज़्यादा निकाह करने की क्या क्या शर्तें हैं, क्या एक से ज़्यादा निकाह करना सुन्नत है? যে একাধিক বিয়ের জন্য কি কি শর্ত এবং একাধিক বিয়া সুন্নাহ কিনা। সওয়াল, হযরত মুফতি সাহেব एक से ज़्यादा निकाह करने की क्या क्या शर्तें हैं, क्या एक से ज़्यादा निकाह करना सुन्नत है? जवाब দিচ্ছে एक से ज़्यादा निकाह करने के लिए यानी वक्त निकाह में एक से ज़ायद बीवियाँ रखने के लिए अहम और बुनियादी शर्त ये है कि आदमी अपनी ज़ाती व दीनी हालात के रोशनी में अपने ऊपर यह भरोसा रखता हो कि वो एक से ज़ायद बीवियाँ रख कर उनके दरमियान हुकूक वाजिबा में इंसाफ व बराबरी कर सकता है। কেউ যদি একাধিক বিয়ে করতে চায় বা একাধিক স্ত্রী রাখতে চায় তাহলে প্রথমত তার নিজের উপর সে শতভাগ এই আস্থা রাখতে হবে শারঈ স্ত্রীদের যে হক আছে সে হকের ক্ষেত্রে একাধিক স্ত্রীর ভিতর কি করতে পারবে, ন্যায়পরায়ণতা বরাবর সমান সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। किसी एक या चंद बीवियों की तरफ से बहुत ज़्यादा झुक कर दूसरी बीवियों के साथ ज़्यादती नहीं करेगा। কোনো একজন স্ত্রীকে অতিরিক্ত ভালোবেসে অথবা একাধিক স্ত্রীকে একাধিক ভালোবেসে একজনের দিকে বেশি ঝুঁকে যাবে না অথবা একজনের দিকে বেশি ধাবিত হয়ে যাবে না। और अगर कई शख्स अपने ऊपर इंसाफ और बराबरी का भरोसा नहीं रखता तो सिर्फ एक बीवी पर इक्तिफा करे। কেউ যদি নিজের ইনসাফ এবং সমান সমান তাদের যে হক আছে সমান সমান করে দেওয়ার ভরসা করতে না পারে সেজন্য একটা বিয়েতেই কি থাকে, সন্তুষ্ট থাকে। इससे ज़्यादा के चक्कर में ना पड़े, एकाधिक বিয়ের মানে চক্করে যেন সে না পড়ে। और एक से ज़ायद बीवियाँ रखने की सूरत में उनके दरमियान इंसाफ और बराबरी आसान नहीं, बिलखुसूस हिंदुस्तानी माहौल में, क्योंकि हिंदुस्तान और उस जैसे दीगर ममालिक में दूसरी शादी के बाद आम तौर पर पहली बीवी की तरफ से जो हालात पेश आते हैं वो हर एक के लिए काबिल तहम्मुल व बर्दाश्त नहीं होते। বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে, আমি সাধারণ মানুষের কথা বললাম, বাদ দিলাম আমাদের অনেক আলেম যাদের ঘটনাগুলো সামনে আসে, দেখা যাচ্ছে তারা একাধিক বিয়ে করার পর প্রথম বিবির সাথে, উভয় স্ত্রীর সাথে বা একাধিক স্ত্রীর সাথে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেননি এবং তারা ইসলামের যে হকগুলো রয়েছে সেগুলো সমান সমান করে দিতে পারেননি। আমাদের দেশে যেই ঘটনাগুলি সামনে আসছে আপনি একই কাহিনী দেখবেন। যেহেতু আমাদের হিন্দুস্তানের পরিবেশ এমন, এর জন্য দারুল দেওবন্দ ফতোয়া দিচ্ছে যে যদি বিশেষ প্রয়োজন না হয় তাহলে এই জিনিসটা না করার দিকে যাওয়া উচিত, কাবিল এহতরাজ, এটা পরিত্যাগ করা উচিত এবং এটা না করা ভালো। এটা দারুল দেওবন্দ ফতোয়া দিচ্ছে যে हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक से ज़ायद निकाह फरमाए व मुख्तलिफ अहम मसालिह के तहत था। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ইসলামের স্বার্থ এবং বিভিন্ন দিককে সামনে রেখে একাধিক বিয়ে করেছেন।
जैसा कि उलमा ने लिखा है, যেমনটা আলেমরা লিখেছেন, जिनमें से 4 से जायद निकाह आपके खसूसियत में से हैं, 4 अधिक भी अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम একক বৈশিষ্ট্য, और 4 तक निकाह हम लोग भी कर सीखते हैं, আমরা 4টার অধিক বিয়ে করতে পারি, लेकिन ये सिर्फ इजाज़त है, একের অধিক বিয়ে করা এটা শুধু অনুমতি, লাজিম ও জরুরি या সুন্নত नहीं है, এটা আবশ্যকও নয়, জরুরিও নয়, একাধিক বিয়ে করা সুন্নত নয়। এটা আমার কথা না, এটা দারুল উলুম দেওবন্দ বলছে, এটা জাস্ট অনুমতি আছে, আপনার বিশেষ প্রয়োজন হলে আপনি করতে পারেন, এটা আবশ্যকও নয়, এটা লাজিমও নয়, এটা জরুরিও নয়, এটা সুন্নাহও নয়।